হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি দিয়ে লাল নোটে শাক রান্না। এমন একটা রেসিপি যা খেতে খুবই সুস্বাদু হয় এবং খেলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর খেতে। এটা লাল নোটে দিয়ে চিংড়িও বলতে পারেন বা চিংড়ি দিয়ে লাল নোটে শাক রান্নাও বলতে পারেন। এই রান্নাটা খেতে সত্যিই খুবই দারুণ হয়। খুবই সহজ একটা রেসিপি, দেখে নেওয়া যাক। চলে যাই সোজা রান্নার প্রসেসে। প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, বেছে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এখানে জাল দিয়ে আগে থেকে রেখেছিলাম স্টোর করে। আপনারা চাইলে কাঁচা চিংড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছটা তেলের উপর দিয়ে এবার হালকা একটু 40% মতো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে গেছে। সেই পর্যায়ে আমি যে কোনো একটা পাত্রের মধ্যে এই চিংড়ি মাছটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি এই পাত্রটাই চিংড়ি মাছ তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল ব্রাউন ভাবে। লাল ব্রাউন ভাবে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে নিয়ে পেঁয়াজের উপর দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তার মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি অল্প একটু ঝালের জন্য বা সেনের জন্য দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালোভাবে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি গুঁড়ো লঙ্কা, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, যেহেতু আমি গুঁড়ো ঝাল লঙ্কাটা কম দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে অল্প একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসা অবধি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্রেভিটা থেকে দেখুন নাড়াচাড়া করার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ছোট সাইজের আলুকে এভাবে মাছের আকারে কেটে নিয়েছি সরু সরু করে। এই আলুটা আপনাদের অপশনাল, আপনারা দিলেও চলবে নাও দিলে চলবে। আলুটা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 মুঠো ধুয়ে নেওয়া ফ্রেশ কুচিয়ে রাখা লাল শাক দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মুঠো দিচ্ছি যাতে আমাদের নাড়াচাড়া করতে সুবিধা হয়। 1 মুঠো লাল শাকটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে নিচের মশলাটা পুড়ে না ধরে। শাকের মধ্যে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পুরো লাল শাকটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সবগুলি লাল শাক দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তারপর ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল শাকটা নরম হয়ে আসা পর্যন্ত। এবং লাল শাকটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল শাক যে ধুয়ে নেওয়ার জলটা থাকে সেই জলটা অনেকটা পরিমাণে লাল শাক থেকে বেরোয়, যার জন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জলটা শুকিয়ে আসা পর্যন্ত। এখানে প্রায় 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন লাল শাকে অল্প একটু জল রয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আমাদের লাল শাকটা ভালোভাবে মশলাদার হয়। দেখুন এখানে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করা হয়ে গেলে আলুটা আমি চেক করছি। দেখুন হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি লাল শাকের মধ্যে অল্প একটু জল অ্যাড করে তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবং অল্প একটু জল আছে। এই পর্যায়ে 1 মিনিট নাড়াচাড়া করলে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং লাল শাকের মধ্যে অল্প একটু জল জল ভাব থাকে, তাহলে খেতে অনেকটাই দারুণ লাগে। এবার আমরা এটাকে রেস্টে রেখে সার্ভ করে নেব। দেখুন লাল শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব দারুণ হয়েছে। দেখুন লাল শাকের টেক্সচারটা খুবই সুন্দর এসেছে। এভাবে করে চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানিয়ে ফেললে গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। আশা করি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে বা আপনারা কিছু শিখতে পেরেছেন। কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।